এসটিভি লাইভ স্বাগতম। বর্তমানে আইয়াসিন নগরীর প্রবর্তক মোড় এলাকাত আমরা একটু দেখাই আসলে ঠিক আর একটু সামনে যাই রে যে লাশ পড়ে আছে। আজি দুপুর 2টার পর পর্যন্ত এই লাশ পড়ে আছে। যে চট্টগ্রাম আপনারা জানেন যে বর্তমানে কিন্তু ট্রাফিক পুলিশের পাশাপাশি অন্যান্য যে বিভিন্ন যুব সংগঠন র্যাক কিষেন রোভার স্কাউট যারা আছে তারা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করেন। ওই ট্রাফিক নিয়ন্ত্রণ যারা করেন তারা কিন্তু মূলত 2টার দিকে এই লাশ ইউথ পাইয়ে এবং তারা ভাষ্যমতে তারা লাশ দেখানোর পরেই কিন্তু বিভিন্ন পুলিশেরও ফোন করছি, ত্রিপল লাইনে ফোন দেওয়ার পথে থানা পর্যন্ত অবগত হচ্ছে এবং থানা এখন এর পর্যন্ত এখন পর্যন্ত আর একটু হাতে আসলে অনত পুলিশেরও ফোন করছিলেন এবং কি অবস্থা? আমরা আসলে পুলিশ আর যারা আছে বর্তমান আমরা এই পর্যন্ত 4-5টা থানায় আমরা কিন্তু বলে দিচ্ছি যে আমরা এরকম একটা লাশ পাইছি, কিন্তু কেউ আমাদের কোন কোন থানায় আমরা 5লাশ থানায়, চকবাজার, তারপর হচ্ছে আপনাদের 5লাশ যে চকবাজারে 2টা থানায় জানা গেছে এবং আমাদের টিমও গেছিল, আমাদের কিছু ভাইয়া ছিল ওনারাও গিয়ে কনসাল্ট করছে, ওনারা আসবে বলছে বাট ওনারা কেউ আসেনি। এবং এই লাশটা দুপুর 2টা থেকে এখন বাজে 7টা, তাহলে কয় ঘন্টা? 7 ঘন্টা। এই লাশটা যে পড়ে আছে 5 ঘন্টা, তো এই লাশটা যে পড়ে আছে মানে দুর্গন্ধ হচ্ছে, যার কারণে আমাদের পথচারীরা কিন্তু কিছু বলতেছে। তো আমি চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য এইসব ব্যাপারে। ঠিক আছে, আমরা মেনে নিলাম যে আমাদের থানা ছাড়া যেসব কাজ এগুলো বন্ধ, কিন্তু ওনারা আলাদা করে একটা টিম করতে পারে যে বর্তমান চলাকালীন সময়ে যে মানে কাজকর্মগুলো চলতেছে ওগুলোকে মনিটরিং করার জন্য। এই লাশটা যেমন আজকে যদি এই লাশটা যদি আমরা বর্তমান চিটাং মেডিকেলে নিয়ে যাই, মর্গের মধ্যে যদি নিয়ে যাই, তো আমরা ওনাদেরকে কি জবাব দিব? ওনারা যদি লাশটা না নেয়, সেই 5 ঘন্টা ধরে আমরা লাশটাকে পাহারা দিচ্ছি। আমরা আসছিলাম কিন্তু বেসিক্যালি ট্রাফিকের কাজে, কিন্তু বাংলাদেশ যুব রেড কিচেন একটা সিটি ইউনিট, আমরা সব ধরনের মানবিক কাজে সাহায্য করি। অলমোস্ট অনেকে এটা নিয়ে অনেক কিছু বলছে, কিন্তু আমি প্রশাসনকে বলবো যে কেন আমাদের দেশে এটা কেন হবে? আচ্ছা, এটা কি ছেলে নাকি মেয়ে? বয়স কিরকম হতে পারে? ওর বয়স 24 থেকে 25, ওর মুখে ক্ষতর আঘাত, সারা শরীরে ক্ষতর আঘাত এবং ও ছেলে। হ্যাঁ, এবং আমাদের তথ্য মতে ওনাকে কালকে 2 নম্বর গেটে উনি চুরি বা অন্য কিছু করছে, ওনাকে মারছে প্রায় 5 ঘন্টা মারার পরে উনি আসছিল এখানে দুপুরের দিকে উনি মানে খাবার খাইছিল। আমাদের এখানে আশপাশে যারা আছে ওনার তথ্য মতো উনি খাবার খাইছে, পানি এবং ড্যানিশ খাইছে, এবং ড্যানিশ খাওয়ার পর ছটপট হচ্ছিল। যেহেতু উনি মারা যাওয়ার কারণ হচ্ছে রোদের তাপ। আমাদের পথচারীদেরকে আমি আবার বলবো, গতকালকে উনি চুরি করে ধরা পড়ছিল। হ্যাঁ, উনি গতকালকে চুরি করে ধরা খাইছে এবং ওখানে মারার পরে ওনারা মানে আমরা তথ্য মতে 4 হতে 5 ঘন্টা ওনাকে মারছে। সো আমি বলবো যে মানে পথচারীদেরকেও বলবো কেন আমরা এরকম একটা মানুষের পাশে এসে দাঁড়াবো না। আমার তথ্য মতে অনেকে বলতেছে গাড়ির ড্রাইভার যেমন 3 নাম্বার বলে ভাই উনি ছটফটাচ্ছিল, কিন্তু একটা মানুষ কেউ এসে আমাদের টিম মেম্বার যদি দেখতাম আমরা অবশ্যই আসতাম। দর্শক আর একটু দেখা আসলে লাশ ইউথ দুপুর 2টা পর্যন্ত ঈদ পড়ে আছে এবং যারা মূলত লাশ এখনো পর্যন্ত পারাদের তারা একজন হত হইলেন। তারা যে নদী মূলত গত হালি হনজ্ঞ জায়গা 2 নম্বর গেট এলাকা সম্ভবত চুরি গইতে যায় ধরা পড়ছে এবং তারা মাইদের করা এবং পরবর্তীতে আজকে দুপুরের দিকে এটা এসছি আইনের পরে কিছুক্ষণ আসছিল ভালো আসছিল এবং পরবর্তী নাস্তা পানি আনার পরে যাই মূলত এই অবস্থা এবং সেই রাস্তা ছটফট করতে করতে মারা গিয়ে। তবে মারা যাওয়ার পরেও কিন্তু এখন ইতিমধ্যে প্রায় 5-6 ঘন্টা গিয়ে বিভিন্ন পুলিশ প্রশাসনের কিন্তু যোগাযোগ করো। তবে পুলিশ প্রশাসনের সারা দেওয়ার যেহেতু রাস্তা চলমানযোগ্য রাস্তা, প্রচুর পরিমাণ মানুষজন, তারা কিন্তু ট্রাফিকও নিয়ন্ত্রণ করার পাশাপাশি এই যে লাশও পড়ে আছে এইবো তারা সিকিউরিটিদের এবং কিন্তু রাস্তার বর্তমানে প্রচুর পরিমাণ পচা দুর্গন্ধ, একেবারে লাশের যে গন্ধ এইবো কিন্তু মোটামুটি কিছুটা গন্ধ বাইরের, কারণ তার শরীরে নাকি বেশ কিছু জায়গায় জখম আছে, ফুলও আছে এবং ফুলিজার। তবে থানা পুলিশেরও জানানোর পরে এখন পর্যন্ত নোয়াই। তো এখন আপনারা আসলে কি করবেন? এখন আমরা চাচ্ছি যে কেউ আসুক, আমরা সর্বোচ্চ 10 মিনিট টাইম নিব। 10 মিনিট পর যদি কেউ না আসে আমরা লাশটাকে মর্গে দিব, কিন্তু মর্গে জিনিসটা নিবে কিভাবে? ওনারা তো নিতে রাজি হবে না। তাহলে আমি প্রশাসনকে জিজ্ঞেস করবো আমরা লাশটা কি করব? কারণ এটার মধ্যে অলরেডি আমরা যখন দেখেছি তখন কিন্তু এর মধ্যে ক্ষতের চিহ্ন ছিল বডিতে, যার কারণে এটা স্বাভাবিক কোনো কিছু একটা হতে পারে। তাই আমরা এটাতে হাত দিতে পারবো না, যেহেতু পুলিশ নেই। পুলিশ ছাড়া যদি আমরা এটা মর্গে নিই, ওরা কিন্তু এটা বলবে যে এটার মধ্যে পুলিশ কেস, দে ওয়ান্ট অ্যাকসেপ্ট ইট। তাই হচ্ছে
এটা দরকার যে আমাদের পুলিশের সহযোগিতা লাগবে। আর যদি পুলিশ না আসে তাহলে আমরা কেমনে পারবো? পুলিশকে আমরা কল করলাম, পুলিশরা যদি রেসপন্স না করে তাহলে আমরা কেমনে পসিবল? এইটাই দর্শক অনুরোধ এইটুকু হলেই নগরীর যে সিএসসিআর আছে, সিএসসিআর ঠিক অপোজিটের সামনে লাস্ট এখনো পড়ে আছে, বিকেল 2টার তো এখনো পর্যন্ত পড়ে আছে। কেউ উদ্ধার হলে নয়, যে রেড কিশনের যে ভাইওয়াল আছে, স্বেচ্ছাসেবকল আছে, তারা কিন্তু এখনো পর্যন্ত পারে না। তারা পুলিশের সহযোগিতা কামনা করেন এবং অতি দ্রুত যাতে পুলিশ আইরি একটু লাস্ট হলে যাইরে মর্গত ফাটাই এই ব্যবস্থা করে, ইয়ে নেই তারা কামনা করেন। নগরীর যে সিএসসিআর নগরীর যে লাস্ট সিএসসির সামনে যে লাস্ট আছে, লাস্টের বয়স আনুমানিক 20-25-এর মধ্যে হবে বলে ধারণা করে তারা। এবং বিজ্ঞ ফো গত হালিয়া যাবে 2 নম্বর এলাকাত তারা তথ্য পাই 2 নম্বর এলাকাত যে চুরির মামলা চুরি করতে ধরা পড়ে এবারে গণদলের শিকার হয়ে রিমে তারা অভিযোগ। এবং তারা সর্বোপরি এলেই হর যে যাতে পুলিশ প্রশাসন আইয়ে এবং লাশ ইতুন লই যায় এবং মর্গত ফাটাই। নগরীর প্রবর্তক মরতুন এইটুকুই আছে আর আছে সর্বশেষ।